শুভ দুপুর, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো এখন বাজে দুপুর 12টা। তো আমি সব কিছু গুছিয়ে রান্না করতে চলে আসছি। তো আজকে রান্না করব পাবদা মাছ, ডাঁটা আলু দিয়ে পাবদা মাছ রান্না করব। আর রান্না করব পটল চিংড়ি। তো আমি মাছ ভাজার জন্য এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। তো এখন আমি মাছগুলোকে ভেজে নিব, তারপরে ঝোল রান্না করব। তো এখানে 2 পিস আবার তেলাপিয়া মাছ নিয়েছি, কারণ আমার পাবদা মাছটা খেতে খুব একটা ভালো লাগে না, এর জন্য। তো এই মাছটাকে ভেজে নিই, তারপরে পাবদা মাছগুলো ভাজবো। আর আমি পটল আলু কেটে একটু হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি, কারণ পটলগুলা একটু সিদ্ধ না করলে, যেমন পটল চিংড়ি রান্না করলে খুব একটা ভালো লাগে না, আর সিদ্ধ করে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আর এখানে ডাঁটা আলুটাও আমি একটু হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। তো যাই হোক, রান্নাবান্না করে নিই। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। বাকি মাছগুলো দিয়ে দিই। পাবদা মাছটা আগে আমি খেতাম, বাবা কি ফুটো ফুটে, কিন্তু এখন জানি কেন জানি আমার খাইতে খুব ভালো লাগে না। মারে দেখছেন কী পরিমাণ ফুটা ফুটে, জন্য ঢেকে দিই, কারণ অতিরিক্ত ফুটা ফুটে। এই যে অলরেডি আমার হাতে একটা ছিটা চলে আসছে। তো এই যে পাশে আমি মাছগুলো সুন্দর করে ভাইজে নিলাম। তো বাকি মাছগুলো ভাইজে নিই, তারপর তরকারিগুলো ভেজে নেব। তো আমি মাছগুলো নামিয়ে নিয়েছি, এবার ডাঁটা আর আলুটা হালকা ভেজে নেব, তারপরে মশলা দিয়ে দিব। তো এখানে আমি সব মশলা গুলিয়ে নিয়েছি। এখানে কাঁচামরিচ বাটা আছে, হলুদ, ধনিয়ার গুঁড়া, আর আছে পেঁয়াজ বাটা। তা আমি পাবদা মাছের মধ্যে একটু পেঁয়াজ বাটা দিব, আর ফোড়নে দিয়েছি কালো জিরে। তো যেহেতু ভাপ দিয়ে নিছি আগে থেকে ডাঁটা আলুটা, তো সেহেতু এটা সিদ্ধ করাই মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি হালকা একটু ভেজে তারপরে মশলাগুলো দিয়ে দিব। তো আমার ডাঁটা আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি হালকা একটু মরিচের গুঁড়া। তো একটু কষায় নিই, তারপরে জল দিয়ে দিব। তো এই যে আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, আমি এবার একটু হালকা একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো আমি জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। তো এবার নামিয়ে নিই। তো আমি পটল চিংড়ি রান্না করব। তো আমি এখানে জিরা আর তেজপাতা দিয়ে দিলাম সম্বারের জন্য। তো এবার পটল আর আলুটা আমি ভালো করে ভেজে নেব। এই যে তো পটল আর আলুটা আমি ভালো করে ভেজে নেই। আমি এখানে হালকা একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি ভাজি করার জন্য। তো আমি একটু লাল লাল করে ভেজে নেব, তারপর মশলা দেবো। আর এই পাশে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। তো পটল চিংড়িটা এখন রান্না করি। পটল চিংড়িটা কিন্তু খুব মজা লাগে রান্না করলে, খেলে আপনারা বাসায় ট্রাই করবেন। তো আমি লাল লাল করে পটলটা আর আলুটা ভেজে নেব, তারপরে রান্না করব।
এই যে আমি পটল আর আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই পাশে এই যে আমি মশলাগুলো গুলিয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিয়েছি একটু আদা বাটা আর কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হলো ধনিয়ার গুঁড়া। তো আমি কালারের জন্য শুধু একটু মরিচের গুঁড়া দিয়েছি, না বেশিরভাগই কাঁচামরিচ দিয়েছি। তো আমি এখানে মশলাগুলো দিয়ে দিই। তো মশলা দিয়ে আমি একটু কষিয়ে নিই, ঢেকে দিব একটু, তারপর আমি জল দিয়ে দিব। তো আমার আলু পটলটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি জল দিয়ে দিব। তো এই আমি জলটা দিয়ে দিয়েছি। তো আমি ভেজে রাখা চিংড়িগুলোও দিয়ে দিব। তো চিংড়ি মাছের তরকারি আসলে রান্না করতে গেলে বেশি অতিরিক্ত চিংড়ি আসলে লাগে না, হালকা কিছু একটা তরকারির মধ্যে দিলেই চিংড়ি মানে গন্ধে গন্ধে আর কি খাওয়া যায়, আমার কাছে ভালোই লাগে। তো অতিরিক্ত তো চিংড়ি লাগে না, হালকা একটা কিছু দিলে তরকারিটার মধ্যে দিলে তরকারিটা সেন্টটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো ওই যে আমার পটল চিংড়ি রান্না করা প্রায় শেষ। এখন নামানোর আগে আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো অনেকে গরম মশলার গুঁড়োও দিতে পারেন, কারণ আমরা অনেক সময় আলু পটলের তরকারি খাই নিরামিষ যদি রান্না করি, সেটার মধ্যে আমরা গরম মশলা দিই। তো ইচ্ছা করলে এটার মধ্যে দেওয়া যাবে, যদি কেউ ভালো লাগে তাহলে দিবেন গরম মশলা। তো আমি শুধু জিরার গুঁড়াই দিব। তো আমার রান্না বান্না সব শেষ। তো এখন শুধু ভাতটা বসাই দিছি, শুধু ভাতটা হলেই রান্না বান্না শেষ, তারপরে খাওয়া দাওয়া করব। তো এই যে আজকে রান্না করেছিলাম তেলাপিয়া মাছ, রান্না করেছিলাম টমেটো আলু দিয়ে, ডাটা দিয়ে। আর এখানে রান্না করেছি পাবদা মাছ, পটল চিংড়ি, আর এটা হলো আমার ছোটো মেয়ের জন্য ঝাল ছাড়া। তারপরে আছে ডাল চচ্চড়ি, আর আছে আলু ভর্তা। তো রান্না বান্না তো শেষ করে নিলাম। তো আজকে দেখলেন, তো আজকে হালকা পাতলা গরম আছে, তো অতিরিক্ত গরম না, এই গরমটা তাও চলে, এটা তাও মানায় নেওয়া যায়, কিন্তু যে অতিরিক্ত গরম পড়ে সেটা না, হালকা হালকা বাতাসও আছে। তো যাই হোক, আমার রান্না বান্নাগুলো শেষ। আর আমার রান্না বান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।